দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লাটাই। তবে বর্তমান প্রজন্মে এর অনেকে জানে না এই লাটাই সম্পর্কে। একটা সময় ছিল এই লাটাই ছিল আমাদের সবচাইতে নিত্য প্রয়োজন একটি জিনিস। কারণ স্কুল থেকে লেখাপড়া শেষ করে আসার পরেই শুরু হতো এই লাটাই নিয়ে ঘড়ি উড়ানোর প্রতিযোগিতা। তবে বর্তমান সময়ে সেটার প্রচলন নেই বললেই চলে। দর্শক, আজকে এমন একজন মানুষকে পেয়েছি যিনি 55 বছর ধরে এই লাটাই তৈরি করে তার জীবন জীবিকা নির্বাহ করছে। দর্শক, আজকে কথা বলবো তার সাথে। তবে তার আগে একটু বলে রাখি, যারা লাটাই সম্পর্কে জানেন তারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখার পরে অবশ্যই একটি করে মন্তব্য করে যাবেন। দর্শক, এই লাটাইতে যখন হাত দিলাম, বিশ্বাস করেন আমি আমার সেই শৈশবের কথা আজকে দেখতে পারছি। মনে হচ্ছে আমি আজকে শৈশবে ফিরে গেছি। দর্শক, চেষ্টা করব আজকে তার কাছ থেকে এই লাটাই সম্পর্কে কিছু তুলে ধরার জন্য। সবাইকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এই যে লাটাই নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দেখছি, আসলে কি কারণে একটু বলবেন? এই লাঠাইটা তৈরি করি আমি একটু উন্নত মানের লাঠাই। এটা নিয়ে আমি শহরে শহরে বিক্রি করি, আবার কোনো জায়গায় পাইকারিও দিই। এটা লাঠাই উড়ানোর সময়, একটা গুড্ডি উড়ানোর সময় আছে, সেই সময় করে আমি অফ টাইমে করে এটা বানায় রাখি। তখন এটা নিয়ে এসে আমি ঢাকায় বা আমাদের দেশেও বিক্রি করি। প্রতি পিস লাটাই কত করে বিক্রি করেন? আমি এটা একটু উন্নত মানের, কোথাও কোনো বাংলাদেশে এই মডেলের কোনো লাঠাই পাবেন না। যাই হোক, আমি এটা উন্নত মানের মডেল, আমি এটা 500 টাকা করে পিস নেই, আর এমনি পাইকারি দোকানে আমি 400 টাকা করে দিই। আপনি বলছেন আপনার লাটাইটা সবচেয়ে উন্নত মানের, কি কারণে? কারণ হলো এই মডেলটা কারো কাছে নাই। এই মডেলটা একটু নতুন জাতের এবং নতুন ধরনের, তাই এটা মানুষের নজর কাড়ে এবং যে কোনো উদ্বৃত্ত আয়ের লোকেরাই এটা কেনে। আচ্ছা, এখন তো লাটাইয়ের প্রচলন নেই বললেই চলে, সেক্ষেত্রে লাটাই কি চলে? না, পুরান ঢাকা এবং গ্রাম অঞ্চলে অনেক অনেক ফ্যামিলিরা এখনও পর্যন্ত লাঠাইয়ের প্রচলন আছে, তারা কেনে। এবং এরকম দোকানও আছে, আমাদের পুরান ঢাকায় দোকান আছে, ঢাকা শহরে অনেক আনাচে কানাচে এরকম লাঠাই গুড্ডির দোকান আছে, তারা ওখান থেকেই কেনে। প্রতি পিস লাটাই আপনি বলছেন 400 থেকে 500 টাকা বিক্রি করে। একটা লাটাই 400 থেকে 500 টাকা দিয়ে কিনবে? ওর তো আজীবনের জন্য মনে করেন স্থায়ীভাবে থাকতেছে। এটা আপনার স্থায়ীভাবে থাকতেছে, একটা শৌখিনতা আর কি, বাড়তি শৌখিনতা। কত বছর ধরে এই লাটাই তৈরি করছেন? আমি আমার বয়স 10, 12, 15 বছর বয়স থেকে আমি হাতে খড়িতে অফ টাইমে করে এইসব বানাই। বানায় আমি ওখানে আমি দেশেই বিক্রি করতাম। এখন তাহলে কত বছর হচ্ছে, আপনি কত বছর ধরে লাটাই বানাচ্ছেন? এখন মিনিমাম 50-55 বছর হচ্ছে। 50-55 বছর ধরে লাটাই বানাচ্ছেন? জি জি, পার্ট টাইম সময়টা আমার অতিবাহিত হয় এই লাঠাই বানায়। আর তাছাড়া অন্য আমার জীবিকার আয়ের উৎস আছে, সে দিয়ে আমার সংসার চলে। এটা আর কি আমি সময়কে কাজে লাগাই। আচ্ছা, এই যে লাটাই তৈরি করছেন, একদিনে কয়টা লাটাই তৈরি করা যায় এবং লাটাই তৈরি করা আসলে কতটা সহজ বা কতটা কঠিন আমাদেরকে একটু বলবেন? লাঠাই তৈরি করা হচ্ছে ওর যে উপরে যে মানে পাতিটা থাকে, এই পাতিটা তৈরি করতেই যা সময়টা যায়। তারপর ওটাকে আমরা মডিফাই করিয়া রং করার পর ওই লাঠাইটাকে আবার চাকা তৈরি করে অ্যাডজাস্ট করে তারপর ওটা পিন করা হয়। আপনার হাত দিয়েই সব কিছু হয় নাকি আপনার কারিগর আছে? না না, আমার সব কিছুই আমার নিজের হাত দিয়ে হয়, কোনো কারিগর নেই, কেউ নাই, আমি নিজের হাতেই নিজেই তৈরি করি নিজেই। আপনি শিখলেন কিভাবে এই লাটাই তৈরি? এই লাঠাইটা আমার একটা মাথার মধ্যে বুদ্ধি আসে যে লাঠাইটা এই ধরনের এইভাবে করলে সহজ হবে এবং মানুষের নজর কাড়বে। আর নজর কাড়লে এই জিনিসটা সহজে মানুষ আকৃষ্ট হবে। তখন আমি এটা কি আস্তে আস্তে আমি বানাই। তখন 10, 12, 15 বছর বয়স, তখন থেকে আমি এটা করি। তারপর আমি ব্যবসায়িক ভিত্তিতে শুরু করি সিজন টাইমে। আচ্ছা, অন্যান্য লাটাই থেকে আপনার লাটাই আসলে বলছেন একটু ব্যতিক্রম, তাহলে কোনটা আসলে আমরা ধরবো যে আসলে ভালো? ঘটনা হচ্ছে, আমার লাঠাইটা ব্যবহার করলে এমনিতে মানুষের নজর কাড়বে, একটা সৌন্দর্য একটা বর্ধিত হবে। আর একটা কারণ হলো, লাঠাইটা আপনি গুড্ডি যখন উড়াবেন তখন লাঠাইকে আপনি গুড্ডি আপনাকে টানিয়ে নিয়ে যাবে, লাঠাইয়ের সুতা আপনাকে ছাড়তে হবে না, তখন গুড্ডির অটোমেটিক টানিয়ে নিয়ে যাবে গুড্ডির লাঠাই। আচ্ছা, এটা একটা আভিজাত্যের মতো আর কি। কেমন মানুষ কিনে আপনার কাছ থেকে? এই যারা উদ্বৃত্ত আয় আছে এরকম কিছু লোকেরাই কিনে বেশিরভাগ। এই যে লাটাই এখনো আপনি ঐতিহ্য ধরে রেখেছেন, বর্তমান সময়ে বা বর্তমান প্রজন্মে যারা আছে তারা তো লাটাই চিনে না বললেই চলে, আর সেক্ষেত্রে আপনি এখনো এটা ধরে রেখেছেন কি কারণে? কারণ হলো আমারও অফ টাইমে সময় কাটে না, তখন আমি বাড়িতে বসে বসে এগুলো বানাই। আচ্ছা আচ্ছা ওইটার মধ্যে সময়টা ব্যয় করি, আচ্ছা ওইটা দিয়ে আমি হাত খরচের পয়সাটা আর কি আচ্ছা। ইনকাম। আপনার লাটাই দেখে অনেক সুন্দর লাগছে, এবং যে ঘুড়ি চালাই বা ঘুড়ি উড়াবে তার কাছে আসলে কতটা ভালো লাগবে। আপনি রিভিউ যদি তাদের কাছে নিয়েছেন বা তাদের কাছ থেকে শুনেছেন, তারা কি বলেছে?
তাদের কাছে পছন্দনীয় আর কি, আচ্ছা তারাও পছন্দ করে, আচ্ছা কিন্তু এই দামটা একটু বেশি, এই জন্যে আর কি ওরা সবাই নিতে পারে না, আচ্ছা। এই একটু সমস্যা। আগে কেমন বিক্রি হতো, এখন আসলে কিছুটা কমেছে কিনা? এখন অনেক কমেছে, আগে বিক্রি হতো খুব, আগে এত ডিজাইন করে বানাইতাম না, তখন একটু হালকা ডিজাইনে বানাইতাম, একটু দাম কম ছিল, চিপে ছিল, আচ্ছা যে কোনো লোক কিনতে পারতো। আচ্ছা আচ্ছা ডিজাইন যত ভালো হবে তত পরিশ্রম বেশি হবে, তত দাম বাড়বে। আমি আরও 2-3 রকমের জাতের বানাতে পারি, কিন্তু পয়সা দিতে চায় না পাবলিক, এর থেকেও ভালো বানাতে পারি আরও অন্য অন্য ডিজাইনের। আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুল গনি। আব্দুল গনি ভাই, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হলো রংপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা। সেখানে কি বিক্রি করেন কিনা? সেখানেও আমি কোর্ট কাছারিতে মাঝে মাঝে বিক্রি করি, ওখানে বানায়া। তা আমি এখানে ঢাকায় আসছি আমার মেয়ের বাড়িতে বেড়াতে, আমি মনে করলাম মেয়ের বাড়িতে কয়েকদিন বেড়াবো, আর এইগুলো যা বানাইছি সেগুলো নিয়ে আমি ঢাকা শহরে ঘুরে ঘুরে বেচবো, আচ্ছা আচ্ছা। এই জন্য আসছি আর কি। সব মিলিয়ে ঢাকায় এসেছেন, কেমন বিক্রি হয় প্রতি সিজনে? প্রতি সিজনে আপনি একটু দাম ছাড়লে ধরুন 50-60টা 100টা পর্যন্ত বিক্রি হয়, কিন্তু ওই দামটা আমার একটু কষ্ট পড়ে যায় বেশি, পরিশ্রমটা বেশি, যার জন্য একটু দামটা একটু বেশির জন্য অধিকাংশ নিম্ন স্তরের লোকরা নিতে পারে না।